নমস্কার, আমি সিদ্রেন। আশা করছি আপনারা ভালোই আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যবসা বাণিজ্য নিয়ে। ব্যবসা বাণিজ্য যদিও এটা পুরোনো দিনের কথা থেকে শুরু করব, তার কারণ যে ব্যবসাটা লকডাউনের সময় থেকে আমাদের মতো মানুষের, ছোট বড় ব্যবসাদার যারা আছেন, তারা যে লকডাউন থেকে ব্যবসাটাকে চলতে চলতে ব্যবসাটা হঠাৎ করে বন্ধ, হঠাৎ করে বলা যেতে পারে না, লকডাউন থেকে শুরু করার সাথে সাথে, লকডাউন হওয়ার শুরুর সাথে সাথেই ব্যবসাটা কিন্তু আস্তে আস্তে ধীরে 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 ব্যবসাটা নষ্ট হয়ে গেল। এবং ব্যবসাটা আরো বুঝতে পারলাম যখন ব্যবসাটা পুরোপুরি লকডাউনটা শেষ হয়ে গেল, ব্যবসাটা কিন্তু আমরা ঠিক মতো চালাতে পারছিলাম না, বা আজও পাচ্ছি না। এবং বহু ধরনের ব্যবসাদার আছে, চালের ব্যবসাদার আছে, খাতা কাগজ 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 কালি কলম, এর মধ্যে বিখ্যাত বড় যারা মার খেয়েছেন, বড় বড় আনন্দবাজার পাবলিশার্স বলুন, বই খাতার দোকান বলুন, বই খাতা প্রোডাকশন বলুন, খাতার প্রোডাকশন বলুন, কারণ স্কুল কলেজ সব বন্ধ ছিল, সেই জন্য বিশেষ প্রভাব পড়েছে আপনার খাতা কাগজ কালি কলম দোকানদার এবং বইয়ের দোকানদারের উপরে এবং পাবলিশার্সের উপরে। তাদের প্রত্যেকের ব্যবসা করতে গেলে ধার দেনা থাকে, নগদ দিয়ে কেনা বেচাটা খুব কমই হয়। তো একটা ফাইন্যান্স বলে একটা ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে ব্যাংকের ইন্টারেস্ট দিতে দিতে আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে দোকান বিক্রি করতে পর্যন্ত বাধ্য হয়ে গেছে অনেক দোকানদার। ব্যবসা তো চলছেই না, লাভ তো দূরের কথা, এবং পুঁজিবাট্টা সবকিছু হয়ে দোকান বিক্রি বাট্টা হয়ে তারা আজকে পথের ভিখারি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বলতে পারেন যে এর সাথে জন্মকুণ্ডলীর বা আপনার জ্যোতিষের কি সম্পর্ক আছে? অবশ্যই আছে। কারণ লকডাউন যখন হয়েছিল, করোনাটা, তখন এটা রাহুর ট্রানজাকশনে কিন্তু গ্রহ নক্ষত্রের বা গোচরের, রাহুর গোচরের জন্যই কিন্তু এইটা আপনার করোনাটা এসেছিল। রাহু, মঙ্গল, শনি, আর ব্যবসা বাণিজ্য অবস্ট্রাকশনের জন্য কেতু, এগুলো বিভিন্ন গ্রহ নক্ষত্রের জন্য প্রত্যেকে যদিও আলাদা আলাদা, কিন্তু বিষয়টা হচ্ছে এই গ্রহের জন্যই কিন্তু বেশিরভাগ লোকের ব্যবসাগুলো নষ্ট হয়ে যায়। এবার বলতে পারেন যে তাহলে কি কোনো কারোরই ব্যবসা ভালো হয়নি? হ্যাঁ, ভালো হয়েছে। যাদের রাহু পজিটিভ গেছে, যেমন ধরুন রাশির উপরে, সরি, রাহু আপনার তৃতীয় পতি, বা রাহু তৃতীয় পতি, শনি তার নবমপতি, এইসব জায়গাগুলো যাদের আছে, তাদের নবমপতি রাহু ট্রানজাকশন করেছে, যাদের বলতে 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 চাইছি যে ইলেকট্রনিক্স যাদের দ্রব্য আর কি, রাহু হচ্ছে ইলেকট্রনিক্স এবং ব্যবসা পরিবর্তন করে, পরিবর্তনশীলের জন্য রাহু কিন্তু বড় একটা ভূমিকা করে। রাহু কিন্তু ব্যবসা বাণিজ্য বিগত 20 বছর হয়ে যাওয়ার পরেই রাহু একটা সিগন্যাল দেয় যে এই ব্যবসাটা ঠিক মতো আর চালানো যাচ্ছে না, এই ব্যবসাটাকে পরিবর্তন করা যায়। একটু দোকানদার যদি মনে করে একটু ব্যবসাটাকে আমি চিন্তা ভাবনা করে দেখি যে 20 বছর আগে কিরকম ব্যবসা চলছিল, আজকে কিরকম চলছিল, বা 25 বছর, তাহলে নিজেই বুঝতে পারবে যে রাহু ট্রানজাকশনটা কিরকম। রাহু কিন্তু এককভাবে থাকতে চায় না, একই ব্যবসা বেশি দিন রাখতে চায় না, সেই জন্য রাহুর একটা বড় ভূমিকা আছে। স্থান কাল পাত্র হিসাবে অনেক কিছু ব্যবসা নষ্ট হয়ে গেছে। যদি বলেন যে তাহলে খাবারের দোকান, রাহু তো খাবারের জিনিসের উপরে ব্যবসা বেশি প্রভাব দেয় বা লাভ অবশ্য দেয়। যেমন ধরুন মুদিখানার দোকানদারদের ব্যাপক চলেছে, কিন্তু সেই তুলনায় কি চালের দোকান চলেছে? কেন চলেনি? স্থান কাল পাত্র অনুযায়ী চালের দোকানদারকে মানুষকে চাল অনেকজন সাহায্য করেছে, সেই ক্ষেত্রে চালের দোকানদাররা মার গেছে। এইরকম ধরনের খাবারের উপরে রাহু জন্মকুণ্ডলীর উপরে অনেক ট্রানজিট বা গোচরের মধ্যে দিয়ে যাদের খারাপ গেছে, তাদের অবস্থা ভীষণ খারাপ গেছে। আজকের মতো এখানে শেষ করছি। পরের ভিডিওতে আমি ব্যবসার কোন কোন জন্মকুণ্ডলীতে কোন কোন গ্রহ নক্ষত্র কি পজিশনে থাকলে ব্যবসা হয় বা ব্যবসা পরিবর্তন করা যাবে। আজও অনেকে ব্যবসা পরিবর্তন করলে ব্যবসা পরিবর্তন করা যাবে। যে চালের দোকান আছে বলে চালের দোকানই করতে হবে, খাতা কাগজের দোকান আছে বলে খাতা কাগজের দোকান করতে হবে, তার কোনো মানে নেই।
কারণ পড়ালেখা যদি না থাকে, স্কুল কলেজ যদি না থাকে, তাহলে আমি খাতা কাগজের দোকান দিয়ে কি করবো, তাই না? বই খাতার দোকান দিয়ে কি করবো? চাল যদি মনে করো কেউ দিয়ে দেয় আমাকে খেতে, তাহলে সে চালের দোকান দিয়ে আমি কি করবো? সেক্ষেত্রে আমি বলবো যে রাঘু এটা বোঝাচ্ছে যে আপনার ব্যবসা পরিবর্তন করুন। এই ব্যবসা পরিবর্তন করার জন্য আমি পরের ভিডিওতে কি কি বইয়ের প্রয়োজন আছে একটা জন্মকুণ্ডিতে বিস্তারিত আমি আলোচনা করছি।